নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো গাজরের পরোটা। এই পরোটাগুলো যেরকম নরম হবে খেতেও কিন্তু অসাধারণ হয়। এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। তরকারি ছাড়াই এই পরোটাগুলো খেয়ে নেওয়া যাবে। সকালে ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে এই পরোটাগুলো আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো গাজরের পরোটা তৈরি করার জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের গাজর ভালো করে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। সবকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরে রেখে দিলাম। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। ওজন হিসেবে এখানে 250 গ্রাম আটা রয়েছে। নিয়ে নিলাম কিছুটা পরিমাণে জোয়ান, স্বাদ মতো লবণ আর 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, অথবা আটা ময়দা দুটো একসাথে দিয়েও করতে পারেন। তো সব কিছু আমি খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আটাটাকে মেখে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, জলটা এখানে অল্প অল্প করে দিতে হবে। একবার বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। তো অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি, ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার গাজরের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য দেখুন, গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম গ্রেট করা আদা। এবার সব কিছু আমি ভালো করে ভেজে নেব। আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গাজর। যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, সবটুকু গাজর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গাজরটা দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গাজরটা আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা মশলা। তো সব কিছু দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সমস্ত মশলাগুলোর সাথে গাজরটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ঢাকনা তুলে গাজরটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন বন্ধুরা, গাজরগুলো আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তার মানে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু দিয়ে গাজরটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। পুরটাকে পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট পর আটার ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার আটাটাকে একটু মেখে নেব। আটা ডোটাকে মেখে নিয়ে এর থেকে কয়েকটা লেচি কেটে নিতে হবে। তো আমি এখানে এরকম সাইজ করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। আমি এখানে একই রকম সাইজ করে 4টে লেচি কেটে নিয়েছি।
এবার একটা লেচি নিয়ে চাকির ওপর রেখে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি বেলে নেব। তো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো রুটির থেকে একটু বড় করে আর একটু পাতলা করে লেচিটা আমি বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে লেচিটার সাইডের একটু অংশ আমি কেটে নিয়েছি। তো দেখুন, আমি সাইডের কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার যে গাজরের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি একটা সাইডে দিয়ে দিলাম। একটা সাইডে গাজরের পুরটা দিয়ে চামচ দিয়ে পুরটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কেটে রাখা সাইডের একটা অংশ নিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর হাত দিয়ে এরকম করে চেপে দিতে হবে। তো দেখুন, রুটিটাকে আমি ভাঁজ করে নিয়েছি। আর সাইডের অংশগুলো আমি এইভাবে চেপে দিচ্ছি যাতে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। সাইডের এই অংশগুলো ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে। এবার এটাকে আমি বেলে নেব। এটা বেলার সময় আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আমি এই পরোটাগুলো এরকম ত্রিকোণা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, তরকারি বানানোর ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো আপনারা পরিবেশন করতে পারবেন। আর এই পরোটাগুলো আটা আর গাজর দিয়ে তৈরি করায় এই পরোটাগুলো অনেকটাই স্বাস্থ্যকর হবে। একদম কম সময়ে ঝটপট কিছু বানাতে চাইলে এই পরোটাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শুধু অবস্থায় পরোটাগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন, সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন পরোটাগুলোর কত সুন্দর কালার এসেছে। একটা পরোটা আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণে তেল দিয়েই এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তো দেখুন, একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আরও একটা পরোটা আমি ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। তো দেখুন পরোটাগুলো কত সুন্দর লাগে দেখতে। আর এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পরোটাগুলো কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই গাজর দিয়ে তৈরি পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।